বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দল সাপোর্ট করছেন এবং কেন, আগে সেটা শুনি। আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, কারণ আমি যখন প্রথম ওয়ার্ল্ড কাপ দেখি 2014 সালে রমজান মাসের দিকে, আমার যতদূর মনে আছে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। সো আমি যখন দেখছিলাম যে মেসিরে খেলতে, মেসি হারে গেছে, আমার খুব খারাপ লাগছিল। তো ওইখান থেকে আমি মেসির জন্য আর কি পাগল ফ্যান হয়ে গেছি যে এই প্লেয়ারটা পুরো ওয়ার্ল্ড কাপ এত ভালো খেলছে, লাস্টে যে জিততে পারে নাই, তো এরে দেখে আমি অনুপ্রেরণা নিব। তারপর থেকে মেসির এফসি বার্সেলোনার খেলা দেখতে 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 আমি ফুটবল ফ্যান হয়ে গেছিলাম। তো তখন আর কি ফুটবলের প্রতি আমার একটা আলাদা ফোকাস আইসা পড়ে যে না, দেখতে হবে, মেসির খেলা মিস দেওয়া যাবে না। তো মেনলি আমার আর্জেন্টিনা সাপোর্ট করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে লিওনেল মেসি। তাহলে আপনি তো একদিক দিয়ে খুব লাকি যে অল্প বয়সের মানে আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখেছেন। জি, জি। কারণ অনেকেরই সৌভাগ্য হয়নি দীর্ঘদিন আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখতে। সো যেদিন 22 সালে তো 22 সালে ফার্স্ট চ্যাম্পিয়ন হলো আপনার লাইফে আর কি, থার্ড টাইম হলো আপনার লাইফে, ফার্স্ট টাইম সচক্ষে দেখা। তো সেদিন অনুভূতিটা একটু জানতে চাই। আমি কান্না করে দিছি ভাই, মানে আমার এত আজব লাগছে, মানে খেলা তো অনেক ইন্টেন্স হয়ে গেছিল, হঠাৎ করে ফ্রান্স কামব্যাক দিয়ে দিছে, আমার অবস্থা খারাপ, মানে আমি পুরা টেনশনে, পেনাল্টি শুট আউটে মানে বুক কাঁপতেছিল যে পুরো হার্ট বিটিং সিনারিও, যে এটা কি পুরো গুজবাম্পস আসতেছিল। পরে লাস্টে যখন জিতি, মানে বিশ্বাসই হয় না যে জিতছে। আমি টিভির দিকে এরকম সোজায় তাকায় আছি যে কি রে, জিতেই ফেললো, লাস্টে মেসি জিতেই ফেলছে, মানে বিশ্বাসই হইতেছে না। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে যখন সৌদি আরবের কাছে হেরে গেল, জি। সেই দিনকে আপনার কখনো মনে হয়েছিল যে এইবার আমি হোপ হারাই ফেলছিলাম না, এমন বলবো না যে আমি হোপ হারাই ফেলছিলাম, আমার একটা এক্সপেকটেশন ছিল যে এইবার যে ইয়াং ব্লাডগুলো নিয়ে আসছে, লাইক এনজো ফার্নান্দেজ হোক, জুলিয়ান অ্যালভারেজ হোক, এই ইয়াং ব্লাডগুলো খুব ভালো একটা পারফরমেন্স এদেরকে প্রোভাইড করতে পারবে। প্রথমে ছাড়ার পরে যখন গ্রুপ স্টেজে টেনে টুনে কোয়ালিফাই করছে, আমি বলবো করার পরে যে পারফরমেন্স দেখাইছে, আমি ভাই হতবাক হয়ে গেছি। আজকে দর্শকদেরকে বলে রাখি যে তাসিন যে আর্জেন্টিনার সাপোর্ট, এটাও আমি জানি, এবং সে আসার সময় আমার জন্য একটা আর্জেন্টিনার জার্সি নিয়ে এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওটার জন্য ওপেনলি দিয়ে দিলাম। এবার কি মনে হয় আর্জেন্টিনা হবে চ্যাম্পিয়ন? আমি আশা রাখতেছি আর্জেন্টিনা ভালো একটা পারফরমেন্স করবে, কিন্তু আমি যেহেতু আপনাকে বলছি আমি সোজা সবটা কথা বলতে পছন্দ করি, বাট আমারই বা মনে হয় ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। ফ্রান্স চ্যাম্পিয়ন হবে? মানে আর্জেন্টিনার প্রতি হোপ কম একটু এবার? হোপ বলতে কি, আমার যে এক্সপেকটেশনটা ছিল যে আমি মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখবো, আমার পূরণ হয়ে গেছে। আমার পূরণ হয়ে গেছে। সো এবার জিতলে অবশ্যই আমি খুশি হব, আমার টিম জিততেছে। বাট ওই যে লজিক্যাল কথাটা, যে ফ্রান্সের যে লাইন আপ, একদম বিস্ট লাইন আপ নিয়ে তারা এবার আসছে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে, অবভিয়াসলি দে আর দ্য কন্টেন্ডার্স। কিন্তু তাহলে আপনি যে বললেন না যে আমার জীবনে আমি দেখেছি যে আর্জেন্টিনা কাপ জিতে গেছে, সো আমার আশাটা পূরণ হয়ে গেছে, কিন্তু যারা 24 বছর টানা ব্রাজিলকে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু ট্রফি দেখতে পাচ্ছে না, তাদের ব্যাপারে কি বলবেন তাহলে? আমার ভাই, আমার জেনারেশনের যারা ব্রাজিল সাপোর্টার, তাদেরকে আমার গ্লোরি হান্টার লাগে, যে তারা বাপ দাদার কাছে শুনেছে যে তাদের টিম 5 বার বিশ্বকাপ জিতছে, এবার হেক্সা করতে হবে। সেই হেক্সা তারা 24 বছর ধরে কমপ্লিট করতেই আছে, এবং আশা করি এইবারও তারা হেক্সায় কমপ্লিট করতে থাকুক, কোনো না কোনো দিন জিতবে। আচ্ছা, কিন্তু একটা সমীকরণ বলছে যে এবার ব্রাজিল জিতবে বিশ্বকাপ, কি হয় ওটা জানেন? প্রত্যেক সমীকরণে তো বলে। সমীকরণটা হচ্ছে ব্রাজিল 1970 সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন হবার 24 বছর পর 1996 সালে তারা আবার চ্যাম্পিয়ন হয়। 96 সালের পরে এখন আবার 22, যদি আপনি আবার 24 বছর হিসাব করেন, তাহলে কিন্তু এই বছর হিসাব বলছে যে 24 বছর পর পর যেহেতু কাপ পায়, তার মানে হচ্ছে এই বছর কিন্তু ব্রাজিল জেতার একটা চান্স আছে, সমীকরণ বলছে আর কি। কিন্তু অনেস্টলি যদি মন্তব্য করি, ব্রাজিল টিমটা আপনার দেখা হয়েছে? হ্যাঁ, ব্রাজিলের টিম দেখাইছে। কি মনে হয়েছে টিমটা আসলে কত দূর যেতে পারে? আমার লাগে যদি 94, একটু সংশোধন করে দিই, 94 সাল। যদি তারা অনেক ভালো পারফরমেন্স করে, হাইয়েস্ট গেলে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবে। সেমিফাইনাল? জি। এরপরে আসলে দৌড় বন্ধ হয়ে না যাবে? না, আচ্ছা, ঠিক আছে, আমরা চাই আর্জেন্টিনা ব্রাজিলই দৌড়টা হোক, ফাইনালটা হোক, কেউ মানে সুপ্ত থেকে গুপ্ত না হোক, আমরা সবাইকে নিয়ে একটা ফাইনাল দেখতে চাই, একটা ব্রাজিল আর্জেন্টিনা। যদি ফাইনাল হয়, আমি জানি না সেদিন বাংলাদেশে কি হবে, ঠিক যুদ্ধ আছে? লেগে যাবে ভাই। যুদ্ধ লেগে যাবে। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা খেলার মাঠেই যুদ্ধ হোক, কিন্তু ওই যুদ্ধ বাইরে না আসুক।